নাম কি ভাই? মোহাম্মদ দেলার হোসেন নীরব। বাড়ি কোথায় আপনার? 12 বাজার ফুলবাড়ি, এখন এই মুহূর্তে আপনি কোথায় আছেন? বালিদিয়া। বালিদিয়া না? বালিদিয়া কতদিন আসছেন এখানে? 2 মাস। 2 মাস। জি। আপনি কোথায় কি করেন? আমি সিঙ্গাপুর ছিলাম, তারপরে তারপরে এখানে আসছি, বালিদিয়া আসছি। সিঙ্গাপুর থেকে সরাসরি জি বাংলাদেশে ল্যান্ড করে এখানে চলে আসছেন? জি। এভাবে কেন, বাড়িতে না গিয়ে? বোনের বাড়ি। বোনকে? আমার বোন এখানে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? বোন কোথায়? বোন মালয়েশিয়ায় ছিল, আমি আজকে আসছি, কালকে বোন আসছে। বোন অসুস্থ, ও ভারতে আছে। ভারতে আছে? জি বোন আছে ভারতে? জি মানে আপনি সিঙ্গাপুর থেকে আসার একদিন পরে বোন বাংলাদেশে ঢুকছে? জি একদিন পর? জি। তারপরে সে অসুস্থ হলে পরে ভারতে অবস্থা জি। চিকিৎসাধীন আছে। আপনার ভগ্নিপতি মালয়েশিয়া। কি নাম ওনার? শাহিদুল ইসলাম হৃদয়। বিয়ে কি স্থানীয়ভাবে মালয়েশিয়াতে বিয়ে করছে। মালয়েশিয়া থেকে না? জি। আপনি 2 মাস তাহলে বোন ইন্ডিয়ায়, বোনটা কি এ বাড়ি আসছে কখনো? না, আসেনি। তাহলে আপনি 2 মাস বাড়িতে না গিয়ে এখানে অবস্থান এদের করছেন? এখানে ঘর মর সব কমপ্লিট করে দিচ্ছি আমি। আপনি ঘরটার করে দিচ্ছি, এদের ঘর দৌড় নাই। আমি রান্নাঘর করছি, গোয়াল টোয়াল কমপ্লিট করবো, ঘর করে দিয়ে আমি আবার চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আপনাদের কি আত্মীয় হয় কোনো, বা কি হয়েছে একটু বলেন? ছেলে বন্ধু হিসাবে আমার বাড়ি পাঠাইছে, বন্ধু হিসাবে পাঠাইছে। ও বন্ধু হিসাবে এসে পরিচয় দিয়ে রয়েছে। আমার ও ছেলে কইছে যে মা, আমার বন্ধু যাইছে, তুমি যত টাইমে ওটা রাখিও, ওরে দিও। সেই অবস্থার পর আমার বাড়ি রয়েছে। আমার বাড়ি খাইয়ে তারপরে আমার বিয়েনির বাড়ি একটা গরু ছিল, সেই গরু বেঁচে আইনে তার কি যে একখান ঘর ছিল আমার, সেই ঘর খান আর কি এরে আর কি সেই ঘর খান কাটিয়ে কুটিয়ে তার যে সেই টাকা দিয়ে যে এইটুকু কাজ করেছে, করে এখন সবার ভিসা করেছে। উনি সবার আমাকে ভিসা করেছে। আমার মাইজে বোনের বাড়ি গেছে, মাইজে বোনের বাড়ি যেও তার জামার ভিসা করেছে, ভিসা না পাসপোর্ট করেছে? ওই তো করেছে। তারপরে আমার নিজের জামার পাসপোর্ট করেছে, আমার একটা ছেলে আছে তার পাসপোর্ট, তার আমাদের ফ্যামিলি ধরে আর কি ওই পাসপোর্ট করেছে, আমাদের ফ্যামিলি ধরে ও নিয়ে যাবে, ফ্যামিলি ধরে নিয়ে যাবে। তা আমি এই সময় লোক আমার মনে মনে সন্দেহ হচ্ছে যে ওই এত কিছু করতেছে, আমরা কেটে যাব বিদেশ, আমরা কেটে যাব। আর ওই যে কইছে আমার বোন বিয়ে দিছি, তাই মনে কইছে যে তারপরে এই গ্রামের মানুষ ওরা সন্দেহ করেছে যে উনি বন্ধু হিসাবে এসে এই কাজ করবি কে। তারপরে কইছে কি যে তারপরে ও স্বীকার করেছে কি যে আমি হলো আমার এই বাড়ি আমার বোন বিয়ে দিছি, সেই অধিকারে আমি এই বাড়ি ঢুকেছি, আমার বোন বিয়ে দিছি তাই সেই অধিকারে আমি ঢুকেছি। তারপর আর কি ধুয়ে এখন সেই অবস্থার পর রয়েছে। আমার সেই ছেলেটারে পুলিশ দিয়ে দাবড়াইছে, পুলিশ দিয়ে দাবড়ায় আমাকে কোর্টে উঠে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। ও কোর্টে নিয়ে তারপরে সে কাঠগড়া অত দূর রয়েছে, এত দেখতে পেলাম যে যা হয়ে গেছে, জামিন হয়ে গেছে, তাইকে আমাকে ফিরেই নিয়ে আইছে। আর ওই যে বিয়ে হয়েছে সে কইছে যে আমি কইছে আমাকে ক্ষমতা আছে, আমার এই থানায় আমার মাঝি আব্বু পুলিশ, চাচারে মাঝি আব্বু কয়, আমার মাইজি আব্বু পুলিশ, আমার ফুপু পুলিশ, আমার মামা পুলিশ। মাগুরায় আমাকে কইছে 3 তলা বিল্ডিং দেখাইছে আমাকে যে এই যে বাড়ি করেছি, মাগুরায় এই বাড়ি কিনেছি। আচ্ছা, আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে? হ্যাঁ, কোনো টাকা পয়সা নিয়েছে আপনাদের কাছ থেকে? আমার কাছ থেকে কোনো টাকা নেই নেছে। আমার বিটার বোর কাছ থেকে 10,000 টাকা নিছে। আমার বিটার বোর গার্মেন্টসের চাকরি করে, সে আইন তো ভুয়া কথা কইয়ে তার আমার বিটার বোর কাছ থেকে 10,000 টাকা নিছে। তারপরে এই গরু বাছা আমার বিয়ে বাড়ি গরু কিনেছিল, সেই গরু কিনা টাকা নিছে। কত টাকা? কত টাকা গরু বেঁচেছিল? 82,000 টাকা গরু বেঁচে টাকা ওইটা জামাইরে বাইরে নেবে বলে 2 লাখ টাকা আমার জামাই আর কি বোনের কাছ টানিছে, সুদের আনিছে, সমিতিতে উঠইছে, উঠে আমার জামাইরে 2.5 লাখ টাকার ফাঁসি বলিছে। একটা পিরিজও তার নামে বাড়ি আর কি কিস্তিতে আনিছে, আমার এই জামাইরে একটা পিরিজও কিস্তিতে আনাইছে। জামাইয়ের বাড়ি কোথায়? জামাইয়ের বাড়ি এই যে ইসি আর জামাই। আচ্ছা, আপনার ছেলে যখন পাঠালো তখন কি পরিচয়ে পাঠাইছে? বন্ধু না? আর আগে বন্ধু কইছে, তারপরে কইছে যে আমি ওনার বোন বিয়ে করেছি, এই কথা কইছে। আপনার ছেলেও বলছে যে ওনার বোন বিয়ে হয় করছে? এখন ওই ছেলের দিয়ে কয়াইছে, ছেলে ওকে রাতে হলো ছেলের দিয়ে এই কথা কয়াইছে। এখন তো ছেলে ছেলে এখন হাতে পড়ে এখন মনে করা কি হতেছে না হতেছে, মানে ছেলে আর কি করছে যে ও সব বুয়া, ও আমি ও যে আমার ছেলে যে ইনকাম করে সেই ইনকামের টাকা ও আনে, ইনকামের টাকা। আচ্ছা, তার মানে আপনার ছেলেকে মালয়েশিয়া জিম্মি করছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিম্মি করে এগুলো বলাচ্ছে, এইগুলো বলাচ্ছে আমাকে। আর এদিক থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ, এদিক থেকে ওরা টাকা নিচ্ছে। আমার ছেলে যা ইনকাম বেতন পায় সেই বেতনের টাকা ও নেয়, কিন্তু আমাকে কয় যে ওরা অন্য দেশে নিয়ে গেছি, ওই কয় যে মালয়েশিয়াতে নিচি হলো ইসি আমেরিকায় নিয়ে গেছি, তা সে যখন নতুন নতুন গেছে
সে জান গেলি পারা 2-3 মাস টাকা দেয় না, 2-3 মাস টাকা দেয় না। তাই আমার ছেলে তো আজকে কইলো কি যে আমি মালয়েশিয়ায় রয়েছি, কিন্তু যে ওর টাকা আমি বেতনের টাকা আর কি আমি প্রতি মাসে মাসে পাঠাই, আর প্রতি মাসে মাসে ও আমার কাছে টাকা নেয়। আমার নাম জাহিদুল ইসলাম। আচ্ছা, এই যে লোক ঝিনেদার যে লোক এখানে আসছে, ইনি আপনার সাথে কোনো টাকা পয়সা নিয়েছে এরকম কিছু? এ লোক আমি জানি যে আমার সুমিন্দির কুটুম হয়, সে পিছনের পক্ষে বিয়ে করছে, সেই পক্ষে সে বড় সুমিন্দি, কথা বুঝছেন। আমি এতটুকু জানি। জানার পর ও বাড়ি আসছে এই 2 মাস আসার পরে 1 সপ্তাহ পরের থেকে আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য টাকা নিয়েছে। টাকা নিয়ে পাসপোর্ট আমার করাইছে। কত টাকা? আমার কাছ থেকে নিয়েছে 9,000 টাকা। পাসপোর্ট করাইছে, পাসপোর্ট করাইয়ে এরপরে আমারে বলছে টাকা লাগবে। আচ্ছা, কত লাগবে? প্রথম বলছে 30,000, তারপরে বলছে না আপনি 40,000 টাকা দেন। আচ্ছা, আমি আমার টাকা গোছাইতে পারি না, ওরে এই নীরবে আমি বলছি যে ভাই আমার কাছে এখন তো এত টাকা নেই, আপনি মাইরে দেন, আমি সন্ধ্যার সময় আপনার টাকাটা দিচ্ছি, ইমার্জেন্সি যেহেতু লাগতেছে, তাহলে আপনার কাছ থেকে দিয়ে দেন, আমি এসে দিচ্ছি আপনারা। সে মারতে মারতে সে 45,000 টাকা মাইরে দেওয়ার পর মাইরে দিছে। আমি যখন টাকা দিতে আসছি 40,000, আমারে বলছে যে আমি টাকা মারেছি 45,000 টাকা। আমি সে 45,000 টাকা নগদে আমি গুনে দিয়ে এখান থেকে গেছি। আমার কুটুম সেই সময় ভিডিও কলে কথা বলে, আমি সেইক্ষণে আমি টাকাটা দিছি। আমারে আবার মেডিকেল করার সময় আমার কাছে এক নিচে 70,000 টাকা। পরে আমি চলে আসার পর আমারে বলছে যে তোমার সমস্যা হয়েছে, তোমার টাকা লাগবে। কত? 16,000 টাকা লাগবে। পরে আমার কাছ থেকে আবার 16,000 টাকা নিয়েছে। মোট আমার 70 আর 16 33। এই 33,000 টাকা আমার কাছ থেকে মেডিকেল বিষয় নিয়েছে। এখন সে মেডিকেলের রিপোর্ট আমার হাতে আসে নাই, আবার এবং মেসেজ আমার ফোনে আসে নাই। আগে নিয়েছে 45, পরে হলো 33। পরে 33 এই টাকা আপনি এই টাকাটা সে নিয়েছে আমার কাছ থেকে। বিদেশ